উফ, যা গরম পড়েছে তাতে এটা বসন্তকাল না গ্রীষ্মকাল তা বোঝা বড় দায়। তবে এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা যদি শরবত অথবা জুস পাওয়া যায় তাহলে কিন্তু মাথা যেমন ঠান্ডা থাকবে তেমন মনেরও ক্লান্তি দূর হবে। তা নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম আজকে একটি শরবতের রেসিপি নিয়ে, ওয়াটারমেলন জুস বা তরমুজের শরবতও বলা যেতে পারে। তো তরমুজের শরবত তৈরি করতে প্রথমেই আমি তরমুজগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এরপর আমি তরমুজগুলোকে একটি বড় মিক্সির জারের মধ্যে এক এক করে সবগুলো তরমুজের স্লাইস দিয়ে দেব। আর তারপর এর মধ্যে দিয়ে দেব একদমই সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো এখানে 2 চামচের মতন চিনি, আর এখানে দিয়ে দেবো 10 থেকে 12টা পুদিনা পাতা। এরপর এখানে হাফ চামচের মতন লেবুর রসও দিয়ে দেব। আর এই তরমুজের শরবত কিন্তু বানানো ভীষণ সহজ। আর এরপর আমি এখানে দিয়ে দেবো হাফ কাপের মতন জল আর 3 থেকে 4টে বরফের টুকরো দিয়ে এটিকে ভালো করে ঢেকে মিক্সির মধ্যে ভালো করে ব্লেন্ড করে নেব 2 থেকে 3 মিনিটের মতন। এরপর ভালো করে ব্লেন্ড করার পর তোমরা দেখে নাও, দেখো এটা কত সুন্দর করে মিক্সড হয়ে গেছে। এরপর আমি এটিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। যেহেতু আমার কাছে বড় ছাঁকনি ছিল না, তাই আমি ছোট ছাঁকনি দিয়েই 2 থেকে 3 বারের মতন ছেঁকে নিচ্ছি। আর এই তরমুজ কিন্তু প্রাচীন মিশরেও ত্বকের যত্নে ব্যবহার করা হতো। আসলে তরমুজের মধ্যে 90% বেশি জল থাকে, যা মূলত শরীর বা ত্বকের জলশূন্যতা কমিয়ে আনতে সাহায্য করে। তাহলে বুঝতেই পারছো যে তরমুজ আমাদের বডির জন্য কতটা বেশি উপকারিতা। আর এদিকে কিন্তু গল্প করতে করতে আমার এদিকে তরমুজের রসটি সম্পূর্ণ খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়েছে। এই ভ্যাপসা গরমেও ত্বকের জেলটা ধরে রাখতে কিন্তু এই তরমুজ কিন্তু আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে ভালো রাখতে সাহায্য করে। আর এদিকে আমি 3টি গ্লাস নিয়ে নিয়েছি, আর গ্লাসের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টের মতন বরফের টুকরো, আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন চাট মশলা। আর এখানে আমি ছোট ছোট করে তরমুজগুলোকেও কেটে নিয়েছি, সেগুলোকে 1 থেকে 2 চামচের মতন গ্লাসে দিয়ে এরপর আমি সম্পূর্ণ শরবতকে এক এক করে প্রত্যেকটি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আর তারপর একটি চামচের সাহায্যে শরবতগুলোকে ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব ডেকোরেশনের জন্য পুদিনা পাতা। আর এই পুদিনা পাতা দেওয়ার ফলে কিন্তু শরবতটা দেখতে ভীষণ সুন্দর হয়। আর তারপর আমি এখানে কেটে রাখা তরমুজের টুকরোগুলোকেও গ্লাসের উপর দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেবো। তা এই ছিল আজকে তরমুজের শরবত বা ওয়াটারমেলন জুস রেসিপি। খুবই সহজ আর সিম্পলভাবে কিন্তু এই জুস তৈরি করা যায়। তোমরা বাড়িতে একবার হলেও এই জুস তৈরি করে দেখো। আশা করি তোমাদের মন আর মাথা দুটোই খুব ঠান্ডা থাকবে। আর এই গরমে কিন্তু এরকম জুস পেলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পরিমাণে খুশি হয়ে যাবে। তোমরা কারা কারা এরকম শরবত খেতে পছন্দ করো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। আর সহজ সিম্পল রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।